এই জমির দলিল আমার মা আমার জন্য দিয়ে গেছে। কাউকে আমি এই জমিতে মদের ফ্যাক্টরি বানাতে দেব না। অর্থের প্রাচুর্য আর বিলাসিতার মধ্যে তুমি বড় হয়েছো আশা করি, তাই তোমাকে নতুন করে দেওয়ার মতো কিছু নেই আমার। তাই উত্তরাধিকার সূত্রে কি দেব ভাবতে গিয়ে মনে হলো তুমি যদি গরিব দুস্থ বাচ্চাদের জন্য একটা স্কুল করতে পারো, সেটাই হবে আমার উত্তরাধিকার। কারণ আমিও শিক্ষার অধিকার সবাইকে পাইয়ে দিতে চেয়েছিলাম, পারিনি। তাই তুমি কি আমার এই ইচ্ছে পূরণ করতে পারবে শাওন? জানি এটা কঠিন কাজ, কিন্তু এও জানি আমার মেয়ের মধ্যে যে কোনো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে। তাই তোমাকে এই দায়িত্ব দিলাম। হাইওয়ের পাশে আমার একটা জমি আছে, যা তোমার নামে করে দিলাম। ওখানে বাচ্চাদের জন্য একটা স্কুল খুলে শাওন। দেখো যেন সেখানে পড়তে টাকা নয়, ইচ্ছের প্রয়োজন হয়। এতে তোমার মা। এই জমি বাইপাসের ধারে আছে, সেখানেই একটা স্কুল খুলো শাওন। এক সেকেন্ড, বাইপাসের ধারের একটা জমি তো বাবার রায়মাদির বিয়ের সময় ওর শ্বশুর বাড়ির দাবি মেটাতে দিয়ে দিয়েছিল। এবার ওটা ফেরত পাবো কি করে? দিব্যেন্দু, তোমাদের ফ্যাক্টরির কাজ কত দূর এগোলো? এই তো মামা, কাজ বেশ ভালোই এগোচ্ছে। এরপর তো শেড তৈরির কাজও শুরু হয়ে যাবে। তাই সেটার জন্য একটা কথা আপনার থেকে একটু জিজ্ঞাসা করার ছিল। কি কথা বলো না। আসলে মানে জমিটা আমরা পেলেও জমির আসল দলিলটা তো আমরা পাইনি। পরবর্তীকালে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না তো? ওই জমির আসল দলিল তো বীরুর কাছেও নেই। বীরু শুধু জানে ওই জমি নন্দিতার। দলিলটা তো খুব পুরনো, আমি পেলেই দলিলটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো। মানে বাবা বলছিল যে আপনি তো মুখেই আমাদের ওই জমিটা দিয়েছেন, তাই এবার ওই জমির দলিলটা না নিয়ে ফেললে একটু চাপ হতে পারে। দিব্যেন্দু, দাদা তো খুব ব্যস্ত, কটা দিন সময় দাও, উনি ঠিক খুঁজে দেবেন। না না, সময় থাকলে সত্যিই দিতাম কাকিমা, কিন্তু কাজ না ওদিকে অনেকটা এগিয়ে গেছে। আর বুঝতেই পারছেন আজকালকার দিনে দলিল ছাড়া এরকম একটা... কেন দলিল ছাড়া কি আমার মুখের কথায় বিশ্বাস করা যায় না? ইমান না না মামা, দিব্যেন্দু সেভাবে কথাটা বলতে চাইনি গো। যেভাবেই বলুক, ওর জানা উচিত যে বীরেন্দ্র চক্রবর্তীর মুখের কথাই যথেষ্ট। হ্যাঁ মানে সেটা নিয়ে কোনো ডাউট নেই, আমাদের দুশ্চিন্তাও নেই। বাট ওই দলিলটা হাতে পেলে আর কি, আসলে এই জমির দলিল আমার মা আমার জন্য দিয়ে গেছে, এইটা আমার চাই। কি বলছোটা কি তুমি শাওন? এই জমি তুমি নেবে মানে? হ্যাঁ নেব পিসিমণি, কারণ আমার মা চেয়েছিল এই জমিতে বাচ্চাদের জন্য ফ্রি স্কুল বানানো হোক। সুতরাং এখানে সেটাই করা হবে। কাউকে আমি এই জমিতে মদের ফ্যাক্টরি বানাতে দেব না।